গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। শুরু হয়ে গেল আজ থেকে আমার বোনের বিয়ের ব্লগ। কালকে আমরা পিসির বাড়িতে চলে এসেছি, তোমরা তো শেষের ব্লগে দেখেইছো। সকালে ঘুম থেকে উঠেই আমি আর আমাদের উডবি ব্রাইড দুজনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে প্যান্ডেল শুরু হয়ে গেছে। আজ হচ্ছে বোনের শেষ আইবুড়ো ভাত, যেটা বোনকে পিসি দেবে, মানে বোনের মা দেবে। তার সাথে সন্ধেবেলায় আছে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান, বোন আজকে বিয়ের মেহেন্দি পরবে। তো বাঙালি বাড়ির যে কোনো অনুষ্ঠানে যেটা হয়ে থাকে আর কি, সকাল থেকে একদম কাই মাই শুরু হয়ে গেছে। মানে সবার কাই মাইতে আমার ঘুম ভেঙেছে আজকে। এর আগেও তোমাদের বহুবার আমি আমার পিসির বাড়িটা ঘুরে দেখিয়েছি, কিন্তু পুরোটা তোমাদের ঘুরে দেখাতে পারিনি, কারণ সত্যি বলতে আমার পিসির বাড়ি হচ্ছে একটা ভুলভুলিয়া, মানে এপাশ থেকে ওপাশ কিছু বোঝা যায় না। তো কোনো একদিন সময় করে তোমাদের ঘুরে দেখাবো। যাই হোক, এখানে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা ওদের সামনের বাড়ির উঠোন, যেটা এখানে আজকে মেহেন্দির অনুষ্ঠান হবে, আর তার সাথে বিয়ের দিন এখানে কুঞ্জ হবে। পিসির বাড়িতেও আমার এখানে অনেক কাজ জমেছিল, কালকে রাতে যতটা পেরেছি করে রেখেছি। তো দেরি হয়েছিল ঘুমোতে ঘুমোতে, তো সকালে উঠে তো চা না হলেই নয়। তো বোন আমার আর ওর জন্য একটু চা করলো। আজ তো সরস্বতী পুজোও আছে। রাস্তা দিয়ে সব বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে ঘুরতে বেরোতে দেখছি। একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু কিছু করার নেই, বাড়ির ফাংশন হলে যা হয় আর কি। এবছরে সরস্বতী পুজো কোন দিক দিয়ে চলে গেল মাথার উপর দিয়ে বুঝতেই পারলাম না। আমার বোনের কাকুর বাড়িতে পুজো হয়েছে, স্নান করে টুক করে ওখানে গিয়ে অঞ্জলি দিয়ে আসলাম। চলো এখন ঝটাপট আইবুড়ো ভাতের জন্য রেডি হওয়া যাক। এই বোনের বিয়ের প্রত্যেকটা সাজের জন্য আমি অনেক প্ল্যান করেছি, নিজের জন্য করেছি, বোনের জন্য করেছি। বোন কোন দিন কি পরবে, কীরকম সাজবে, সবটা প্ল্যান করেছি। তার সাথে সাথে নিজেরটাও করেছি। একমাত্র বোনের বিয়ে, কোন দিন কি পরবো, কীরকম সাজবো, সবটাই তো সুন্দর করে প্ল্যান করতে হবে বলো। আমরা যতভাবেই শিডিউল করি না কেন বা যতভাবে প্ল্যান করি না কেন যে এই সময় এটা করে সব কিছু সময় মতো করে নেব, কিন্তু সেটা কোনো দিনই কোনো অনুষ্ঠান বাড়িতে সম্ভব না। শুধু বিয়ে বাড়ির কথা বলছি না, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা যতই প্ল্যান করি না কেন কোনো কিছুই কিন্তু সময় মতো হয় না। স্বাভাবিক তৈরি হতে হতে দেরি হয়ে গেছিলো, নিচে গিয়ে সবাই বসে আছে আমার জন্য এখন। এই তো আমাদের বাচ্চা বউ মিষ্টি করে সাজিয়ে দিয়েছে আর সুন্দর করে এসে বসে পড়েছে মায়ের হাতে আইবুড়ো ভাত খাবে বলে। আর আজ পিসি দেখো সব বোনের ফেভারিট খাবারগুলো বানিয়েছে। আমার বোনের বিয়েটা খুব কম সময়ের মধ্যেই হচ্ছে কিছু কারণবশত, মানে নভেম্বরে বিয়ের ডেটটা ফিক্সড হয়ে